আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। পৃথিবীতে চলমান রয়েছে এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি আবার যুদ্ধে নেমেছে ইসরায়েল আমেরিকা। সিরিয়া নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলের জাহাজে আবারও হামলা শুরু ইয়েমেনের। আরো জানিয়ে দিব হুমকি দিয়ে লাভ নেই, যুদ্ধবিরতি আলোচনা, পণবন্দীদের জীবন বাঁচানোর একমাত্র উপায় জানালো হামাস। চীন মুসলিম দেশগুলো অবস্থানকে সমর্থন করে গাজা ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্রের দেওয়া 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইউক্রেন। আলোচনায় প্রস্তাব প্রত্যাখ্যান পেজেশকিয়ানের, যা খুশি তাই করো, ট্রাম্পকে সাফ জানিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট। এবার সিরিয়া সামরিক স্থাপনাকে কেন্দ্র করে ইসরায়েলে ভয়াবহ বিমান হামলা শুরু। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলে হামলা, নিহত 8। এবং সর্বশেষ জানিয়ে দেব নৌপথে আক্রমণ করে বহু সংখ্যক ইসরায়েলি জাহাজ ধ্বংস করলো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি জাহাজে আবারও হামলা শুরু ইয়েমেনের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্রসিং পুনরায় চালু করা এবং যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর ইয়েমেন তার উপকূল অঞ্চলে ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্য করে আবার সামরিক অভিযান শুরু ঘোষণা দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ বুধবার ঘোষণা দিয়েছে যে দেশটি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন নেতা আব্দুল মালিক আল হুতির জারি করা একটি ডিক্রি অনুসারে হামলা শুরু হবে। তেল আবিব ক্রসিং বন্ধ করে দেওয়ার পর তা আবার চালু করার জন্য দখলদার ইসরায়েলকে 4 দিন সময় দিয়েছিলেন হুতি নেতা। সেই সময়সীমা এরই মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু ইসরায়েল ত্রাণ সরবরাহের অনুমতি দেয়নি। গাজা ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসকে ইহুদিবাদী বন্দীদের মুক্তি দিতে বাধ্য করার জন্য ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে মধ্যস্থকারীরা ক্রসিংগুলো খুলে দেওয়ার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইয়েমেনি ফিলিস্তিন জনগণের সমর্থনে তার অবস্থান আরো বাড়িয়েছে। ইয়েমেনি সেনারা বলেছেন অবিলম্বে কার্যকরভাবে সমস্ত ইসরায়েলি জাহাজকে লোহিত সাগর, আরব সাগর, বার আল মান্দার প্রণালী এবং এডেন উপসাগর ঘিরে নির্ধারিত অপারেশন জোনে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইয়েমেনি বাহিনী সতর্ক করে দিয়েছে এই নিষেধাজ্ঞা লঙ্ঘনে চেষ্টাকারী যে কোনো ইসরায়েলি জাহাজকে ভস্মীভূত করে দেওয়া হবে। সূত্র পাস টুডে এসআইবি। হুমকি দিয়ে লাভ নাই, যুদ্ধবিরতি আলোচনা, পণবন্দীদের জীবন বাঁচানোর একমাত্র উপায় হামাস। গাজা উপত্যকায় বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হুমকি নিরর্থক আখ্যায়িত ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস এটি বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় আটক নিজের পণবন্দীদের জীবন বাঁচাতে চায় তাহলে যুদ্ধবিরতি আলোচনা হচ্ছে একমাত্র উপায়। হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ ব্যক্তিগত রাজনৈতিক কারণে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। তার কাছে পণবন্দী মুক্তি কিংবা তাদের পরিবারের আবেগ খুব কম গুরুত্ব পাচ্ছে। গাজার যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে নিজের প্রতিশ্রুতিতে অটল থাকার কথা পুনঃ ব্যক্ত করেছে হামাস। সংগঠনটি অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনা শুরু করতে চান, কিন্তু তেল আবিব পরবর্তী পর্যায়ে বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে। সোমবারই হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে দোহা বৈঠক ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছে হামাস। এখন মধ্যস্থতাকারীদের মধ্যে ইসরায়েলের পক্ষ থেকে কি জবাব আসে তার অপেক্ষায় রয়েছে প্রতিরোধ আন্দোলন। সূত্র পাস টুডে এমএমআই। চীন মুসলিম দেশগুলো অবস্থানকে সমর্থন করে গাজা ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে বেইজিং ফিলিস্তিন ইস্যু আরব অন্যান্য মুসলিম দেশের উদ্বেগ তাদের নীতি অবস্থানকে সমর্থন করে। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেছেন, যুদ্ধের পর গাজার সরকারকে অবশ্যই ফিলিস্তিন শাসক করবে এই নীতি মেনে চলতে হবে। গ্লোবাল টাইমসের সংবাদপত্র উদ্ধৃতি দিয়ে পাস টুডে জানিয়েছে। মাউনিং আরো বলেছেন, যুদ্ধের পর গাজা পরিস্থিতি ফিলিস্তিন জনগণকে তাদের নিজস্ব ভূমিতে তাদের ঘরবাড়ি নির্মাণ সুযোগ করে দেওয়া হয়। গাজার ব্যাপারে মুসলিম দেশগুলো নীতির অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে মাও বলেছেন, চীন এই প্রচেষ্টা সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। এই প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র লিনজিয়ান পুনর্গঠন অজুহাতে গাজার জনগণকে অন্য দেশের স্থানান্তরিত করার ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে বলেছেন যে বেইজিং গাজা উপত্যকা থেকে যে কোনো জোরপূর্বক লোক স্থানান্তর
বিরোধিতা করে। এদিকে চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরো সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার চীনের জাতীয় কংগ্রেসম্যানের বার্ষিক অধিবেশনে এক সংবাদ সম্মেলন বলেন, গাজা ফিলিস্তিন জনগণের এই ফিলিস্তিন ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। গাজার পরিস্থিতি জোরপূর্বক পরিবর্তনের জন্য যে কোনো অভিযান নতুন করে অস্থিরতা ডেকে আনবে এবং ওয়াং ই বলেছেন, ফিলিস্তিনি সমস্যার সমাধান সবসময় পশ্চিম এশিয়ার মূল সমস্যা। তিনি বলেন, ন্যায় বিচার, শান্তি এবং উন্নয়ন অর্জনে চীন পশ্চিম এশিয়ার জনগণের পাশে রয়েছে। সূত্র ফাস্ট টুডে। যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইউক্রেন। সৌদি আরব জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে রাজি হয়েছে ইউক্রেন। বৈঠকের পর গতকাল মঙ্গলবার যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন, যা উভয় পক্ষে সম্মতিতে বাড়ানো যেতে পারে এবং রাশিয়া রাজি থাকলে একযোগে তা বাস্তবায়ন করা যেতে পারে। এই প্রস্তাবগুলো রাশিয়ার কাছে উত্থাপন করা হবে। রাশিয়া রাজি থাকলে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাব আকাশ, সমুদ্র, জলস্থল সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে খনিজ চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা হবে। অর্থনৈতিক সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী সমৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউক্রেন এই চুক্তি সম্পাদন করবে। এছাড়া ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি, নিরাপত্তা সহায়তা পুনরায় শুরু করবে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে এই ঐক্যমত একটি সময় এলো যখন রাশিয়ার রাজধানী মস্কোতে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সূত্র ফাস্ট টুডে। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, পেজেশকিয়ানের যা খুশি তাই করো, ট্রাম্পকে সব জানিয়ে দিলে ইরানের প্রেসিডেন্ট। আলোচিত পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি চাপের মধ্যে তেহরান কোনো আলোচনা যাবে না, এমনটাই জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সব জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে। তিনি বলেন, আমরা যা খুশি তাই করো। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই কথা পেজেশকিয়ানকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, আমাদের জন্য এটি একেবারেই গ্রহণযোগ্য নয় যে তা নির্দেশ দেয়, এমন হুমকি দেয়। আমি এমন পরিস্থিতি আলোচনাতে যাব না, যা খুশি তাই করো। এর আগে ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার হুমকি দিয়ে তেহরানকে আলোচনা বসানো যাবে না। এরই মন্তব্য আসে একদিন পর, যখন ট্রাম্প জানান তিনি ইরানকে নতুন পারমাণবিক চুক্তি আলোচনা বসার জন্য একটি চিঠি পাঠিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। সিরিয়ার সামরিক স্থাপনাকে কেন্দ্র করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণ অঞ্চল দেরা প্রদেশের চালানো এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি বলে জানিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সিরিয়ার আরব সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সোমবার রাতে রাজধানী দামেস্ক থেকে ১০৩ কিলোমিটার ৬৪ মাইল দক্ষিণে অবস্থিত দেবার উত্তরে দুটি শহরে হামলা চালানো হয়েছে, যাতে ধ্বংস করা হয় আসাদের বহু অগ্রাস্ত্রাগার কামানো সাজোয়া যান। সংবাদ সংস্থার তথ্য বরাতে জানা যায়, সিরিয়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনা সদস্যদের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালায় তেল আবিব। বহুদিন ধরে ঘাঁটিগুলো দখল করে নেওয়ার চেষ্টা সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর। সূত্র ফাস্ট টুডে। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজা ইসরায়েলি হামলা, নিহত ৮। এদিকে ফিলিস্তিন অবদ্র গাজা ইসরায়েলি হামলা আরো ৮ ফিলিস্তিন নিহত হয়েছে, এদের মধ্যে শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। বুধবার এক প্রতিবেদন এর তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ইসরায়েলি হামলা জোরদার হয়েছে এবং এতে এক শিশু সহ ৮ জন নিহত হয়েছেন। এছাড়া জাতিসংঘ অন্যান্য ত্রাণ সামগ্রী গোষ্ঠী প্রবাসী অধিকার সমস্ত ত্রাণের উপর ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। অন্যদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলি প্রতিনিধিরা গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতার রাজধানী দোহায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হামাস নতুন দফায় আলোচনা শুরু ঘোষণা দিয়েছে। পৃথক প্রতিবেদন বার্তা সংস্থা আল-আদলু বলেছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে, আরো আহত হয়েছেন অনেকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গাজা শহরের দক্ষিণ পূর্ব সীমান্তের কাছে জারিম এলাকায় একদল ফিলিস্তিন একটি ধ্বংসাবশেষ বাড়ির কাছে এসে বড় ধরনের ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি জাহাজ আটক করল ইরান, ছবির প্রকাশ। ইরানি নৌবাহিনী পারস্য উপসাগর জলসীমা থেকে ইসরায়েল একটি জাহাজ আটক করেছে। শনিবার বিকালে যার প্রথম ছবি সম্প্রচারিত হয়েছে ইরানের জাতীয় টেলিভিশনে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইরানের জাতীয় টেলিভিশন একজন প্রতিবেদক আটককৃত ইসরায়েলি জাহাজের পাশে দাঁড়িয়ে আছেন। এর আগে শনিবার সকালে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি নৌ কমান্ডার অ্যাডমিরাল আলিজা তাংসিরি ইরানি গণমাধ্যমকে বলেছিলেন, বিশ্বের যে কোনো স্থানে আমাদের জাহাজ বা নৌযান আটক করা হলে আমরা প্রতিশ্রুতি হিসেবে তাদের জাহাজ আটক করব এবং এটি ইতিমধ্যে শুরু হয়েছে। এদিকে এ বিষয়ে ইসরায়েল তরফ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা
সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হয়েছে। সূত্র মেহের নিউজ।